আমরা তৃতীয় শ্রেণীর 41 পৃষ্ঠার অঙ্কের সমাধান তোমাদের সামনে উপস্থাপন করবো। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি, তার যদি প্রয়োজন হয় আগের ভিডিওগুলো দেখে আসবে অবশ্যই। আমরা 6 থেকে 6-7 অর্থাৎ 41 পৃষ্ঠার 4 আর 5 এর ভিডিওগুলো আগের ভিডিওতেই দিয়েছি, যারা প্লে লিস্টে দেখে আসতে পারো। আর 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমরা ভিডিও এই ভিডিও দেবো। আমরা 6, 7, 8, 9, 10 দেখো। আর আরেকটা কথা আমি বলি যে লেখা অঙ্ক দেখলে অনেকজনই ভয় পায়, অধিকাংশ ছাত্রছাত্রীদের। সুতরাং লেখা অঙ্ক বেশি লেখার প্রয়োজন এবং বইয়ের বাইরে কোনো লেখার কোনো প্রয়োজন নাই। বইয়ে আছে সেটা সংক্ষেপে লেখার চেষ্টা করতে হবে, যাতে ভয় না পায় লেখা নিয়ে। সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। তার কাছে কত টাকা লাগলো? দেখো, তুমি 1800 টাকা নিয়ে বাজারে গেছো, 1800 টাকা নিয়ে বাজারে গেছো, 720 টাকা চাল কিনেছো, যেগুলো কেনা হয়েছে সেগুলো সব খরচ হয়ে গেছে। এই খরচের মধ্যে থেকে সালে সবগুলা এই 720, 585, 425 এগুলো যদি তুমি যোগ করি 1800 টাকার মধ্যে বাদ দাও, তাহলে তুমি তার কাছে কত টাকা আছে বাজাবে। তুমি ধর 500 টাকা নিয়ে গেছো, 100 টাকার মাছ কিনলা, 100 টাকার সবজি কিনলা, 100 টাকার ডাল কিনলা, তাহলে কত টাকা? 300 টাকা খরচ হয়েছে। আছে কত টাকা? 200। ওইভাবে তাহলে আমরা এই অঙ্কটা করছি। দেখো, চাল কিনলো, দেখো চাল কিনলো, কে চাল কিনলো? সিয়াম। তাহলে চাল কিনলো 720 টাকার, মাছ কিনলো 585 টাকার, সবজি কিনলো 485 টাকার। আমরা এখানে একটা জিনিস তুমি একটু লক্ষ্য করে দেখো, আমরা এখান থেকে নতুন কোনো ভাষা তাহলে যুক্ত করি। দেখো, চাল কিনলো, এই যে কিনলো শেষে দেওয়া থাকবে, সবসময় এরকম ভাবে শেষে দেওয়া থাকলো 720, মাছ এই যে কিনলো, সবজি কিনলো, এভাবে আমরা দিয়ে দিচ্ছি। তাহলে যোগ করেছি, তাহলে 5 আর 5 যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে ছিল, হাতে থাকলো 1, হাতে ছিল 1, 3, 2 আর 8 10, 10 আর 2 12, আর হাতে ছিল 1, 13, 13 3, আর হাতে থাকলো আবারও 1, 7 আর 5 12, 12 আর 4 কত? 12 আর 4 কত? 16, আর এই যে হাতের 1 17, 1730 টাকা। মানে মোট খরচ করেছে কত? 1730 টাকা। তাহলে সিয়ামের কাছে থাকলো কত টাকা? আমরা এখন দেখি। খরচ করে ফেলছে তো 1730 টাকা, ভালোই তো খরচ করেছে। তাহলে সিয়ামের কাছে 1730 টাকা খরচ করেছে, হাতে থাকলো দেখো 1800-এর মধ্যে আমরা সিয়ামের কাছে রইলো শূন্যের মধ্যে থেকে এই ঘরে থেকে এই ঘরে বাদ দেয়, শূন্যের মধ্যে শূন্য বাদ দিলে শূন্য, দেখছো? তারপর শূন্যকে 10 ধরলাম, 10-এর মধ্যে থেকে 3 বাদ দিলে এই শূন্যকে আমি 10 ধরলাম, 10-এর 3 বাদ দিলে 7, হাতে ছিল 1, শূন্যকে 10 দিয়েছি, সেই জন্য 7 ছিল 8 হয়ে গেল, 8-এর মধ্যে থেকে 8 বাদ দিলে শূন্য, তাহলে 70 টাকা। তাহলে আমরা উত্তরে পাইলাম কত? আমি লাল কালি দিয়ে লিখেছি তোমাদের বোঝানোর জন্য, ভালো করে স্পষ্ট করে উত্তরটা। তোমরা আবার তোমরা লাল কালি দিয়ে লিখো না, মানে একই রকম লেখা আলাদা করা যায় না। আমি এটা এখন এই উত্তর তোমার নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এর থেকে 532টি চারা বিক্রি করলো। ওই নার্সারিতে আরো 420টি নতুন চারা আনা হলো। তাহলে 950টি আমাদের বিক্রি করে ফেলছে কটা? 532টি। তাহলে দেখি এখন আগে আসছে কটা। 950টার মধ্যে ছিল, 532টি বিক্রি করে ফেলছে, মানে ফুরিয়ে গেছে নার্সারিতে। এখন তো নাই, আছে, পরে নিয়ে আসবে, পরে হিসাব করবো। এখন আগে 532 টাকা বাদ দিয়ে দিই। তাহলে চারা গাছ ছিল 950টি, বিক্রি করলো 532টি। তাহলে আমরা দেখো, চারা ছিল কত? 950টি, বিক্রি হলো, বিয়োগ বিয়োগ বিক্রি হয়ে গেছে, মানে কাইটে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে শূন্যের মধ্যে থেকে 2 বাদ দিলাম, শূন্যকে 10 দিলাম, 10-এর মধ্যে থেকে 2 বাদ দিলে 8, হাতে ছিল কত? 1, 4, 5-এর মধ্যে 4 বাদ দিলে 1, হাতে কিছু নাই। 9-এর মধ্যে থেকে 5 বাদ দিলে কত? 9-এর মধ্যে 5 বাদ দিলে কত? 4। 418টা চারা এখন চারা রইলো। আর নতুন করে আইন লো আবার কটা দেখি। আইন এসে কটা দেখো, এর সাথে নতুন করে চারা আইন এসে কটা? 420টি চারা আনছে। তাহলে 420টি চারা নতুন করে নিয়ে আসছে। তাহলে এটি যোগ হবে, নতুন করে চারা, আগে চারা ছিল 418, 8 আর 0 যোগ করলে 8, 2 আর 1 3, 4 আর 4 8, 838টি। উত্তর 838টি।
আমরা বেশি লিখছি না। হ্যাঁ, রুমা, তোমার রুমা আপা দেখো 945 টাকা আছে। রুমার থেকে আশার 250 টাকা কম আছে। দেখো তোমার আছে 500, তোমার বন্ধুর আছে, বুঝছো, তোমার বন্ধুর আছে 200 টাকা কম আছে। তাহলে তোমার বন্ধুর ক টাকা আছে বলো বাবু? তোমার আছে 500, তোমার বন্ধু 200 টাকা কম আছে, তাহলে তোমার বন্ধুর কত আছে? 200 টাকা বাদ দিলে 300 আছে না? তোমার কাছে 500, আর ও বলছে যে আমার কাছে 200 টাকা কম আছে তোর থেকে, তাহলে ওর কাছে ক টাকা আছে? 300 টাকা আছে। তাহলে রুমার থেকে আশা 215 টাকা কম আছে। এখানে আশা তো টাকার কথা বলেনি, বুঝলিস কি? আশা 215 টাকা কম আছে বলছে, তাহলে আশার আছে ক টাকা আগে সেটি বের করি। হ্যাঁ, তাহলে তারা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। মানে রুমার আশার টাকা দুইজনের টাকা যোগ করলে ময়নার টাকা হবে। বাবা, ময়নারই তো মেলা টাকা দেখছি, আছে 945 টাকা। তাহলে আশার কম আছে, আশার কম আছে। দেখো 215 টাকা বাদ দিলে আশার আছে, আশার ক টাকা আছে এবার পাবো। 5 এর মধ্যে থেকে 5 বাদ দিলে 0, হাতে থাকলো, হাতে কিছু নাই। 4 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 3, 9 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 7। এই যে 730 টাকা আশার আছে। আশার রুমা ছিল 945 টাকা, আশার কম ছিল কত? 215 টাকা। 215 টাকা বাদ দিলে আশার আছে 730 টাকা। এখন রুমার আছে আবার 945 টাকা, আর আশার আছে বুঝে 2 টাকা যোগ করলে কার টাকা হবে? ময়নার আছে, ময়নার টাকা। তাহলে আশার আছে 730 টাকা। দুটা আমরা একবার যোগ করি। 0 আর 5 যোগ করলে 5, 4 আর 3 যোগ করলে 7, 9 আর 7 যোগ করলে 10, 11, 12, 13, 14, 15, 16, 1675 টাকা। সংখ্যা পরে এবার লাল কালার দিলে না, আমরা বুঝাইনোর জন্য। উত্তর ময়নার আছে, তাহলে 2000 টাকা এক হলে ময়নার টাকা হবে। উত্তর ময়নার আছে 1675 টাকা। যেহেতু 2000 টাকা 100 একত্রে করলে বুঝে ময়নার টাকা সমান হবে, তাই ময়নার টাকা আছে কত? তাহলে 1675 টাকা আছে। এই যে রুমার ছিল 945 টাকা, আশার কম ছিল 215 টাকা, তাহলে 215 টাকা বাদ দিলে আশার টাকা পাইছি 730। তাহলে রুমার আছে 945, আশার আছে 730, দুই একত্রে করে 1675, ময়নার আছে 1675। এই সংখ্যার যোগফল 8,000, 79,000, সরি 89,243 টাকা। সেগুলো মধ্যে দুটি সংখ্যা এত হলে তৃতীয় সংখ্যাটি কত? তার মানে কি তিনটা সংখ্যা মিলে যোগ করে রেডি হয়েছে। একজনের আছে 50, একজনের আছে 20, একজনের আছে 30, তবে তিনজনের যোগ করে হয়েছে এটি। এর মধ্যে দুটি সংখ্যা দিয়ে আছে, আরেকটা সংখ্যা যোগ বের করবো কি করে বলো? তোমার বন্ধুর আছে 30 টাকা, আর এক বন্ধুর আছে 20 টাকা, আর তিনজনা মিলে আছে, তাহলে 20 আর 30 কত হলো? 50। তিনজনা মিলে আছে 80, তাহলে আরেকজনের কত হবে? 30 টাকা হবে। তাহলে সেটাকে এই দুটি যোগ বের নিতে হবে। এর মধ্যে বিয়োগ করলে প্রথম সংখ্যা দেখো, দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে দুটো। 6 আর 4 যোগ করলে হয়েছে 6 আর 4 0, 10, 10 এর 0, হাতে থাকলো 1, 7 আর 8 15, 15 আর 1 16, 6, হাতে থাকলো 1, 5 আর 0 যোগ করলে 5, আর হাতে ছিল 1, তাহলে হইলো 6, আর হাতে ছিল, হাতে কিছু নাই, 4 আর 2 যোগ করলে 6, আর 3 আর 2 যোগ করলে 5। সংখ্যা দুটো যোগফল দেখো 56,660 টাকা। তাহলে তিনটি সংখ্যার যোগফল এটি দেওয়া আছে, তিনটি সংখ্যার যোগফল, এই যে তিনটি সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে। হ্যাঁ, তিনটি সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে। এদের মধ্যে দুটি সংখ্যার বিয়োগ যোগফল, দুটি সংখ্যার যোগফল কত আমরা পাইছি? এই যে এটি দুটি সংখ্যার যোগফল, এর মধ্যে যদি আমরা বিয়োগ করি 56,660, তাহলে তৃতীয় সংখ্যাটি হবে 3কে 13 ধরলাম, সরি 3 এর মধ্যে 0 বাদ দিলে 3, হাতে ছিল 1, 4কে 14 ধরলাম, 14 এর মধ্যে 6 বাদ দিলে কত হয়েছে? 8, হাতে ছিল 1, 4কে 14 ধরছিলাম, 7 হইলো। 2কে 12 ধরলাম, 12 এর মধ্যে 7 বাদ দিলে কত হবে বলো? 5। এবার হাতে ছিল কত? হাতে কিছু নাই, সরি হাতে আছে 2কে যেহেতু 12 ধরেছিলাম, হাতে আছে 1, 6কে দিলাম 7, 9 এর মধ্যে 7 বাদ দিলে 2, আর
হাতে কিছু নাই, 8 এর মধ্যে 5 বাদ দিলে 3, 3200 সরি 32,583 এখন কি বলছে, ছেলের বয়স 15 বছর। বাবা, ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর, 5 বছর পর তার মোট বয়স কত হবে? মোট বয়স, তাহলে ছেলের বয়স 15 বছর, 5 বছর পর ছেলের বয়স কত হবে বলো? 20 বছর হবে। মায়ের বয়স এখন হলে 48 বছর, 5 বছর পর মায়ের বয়স কত হবে? 48 আর 5 53 বছর হবে। মোট বয়স আমরা দুটো যোগ করলে পাই যাবো তখন। এখন ছেলের বয়স, এটি খুবই 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর, এটা দেওয়া আছে, আমি এখন কিচ্ছু করিনি। দেখো, ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর, এখানে দেওয়া আছে। এখন 5 বছর পর ছেলের বয়স, 5 বছর পর কত হবে? তাহলে 15 প্লাস 5 20 বছর। 5 বছর পর মায়ের বয়স 48 প্লাস 5, 8 আর 5 53, 8 আর 5 3, 13, 3 হাতে থাকলো 1, 4 আর 1 5, তাহলে 53 বছর। এখন 5 বছর পর তাদের মোট বয়স দেখো, 0 আর 3 যোগ করলে 3, আর 5 আর 2 যোগ করলে 7, 73 বছর হয়ে গেল। উত্তর 73 বছর। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং জটিল না, সহজই একটা অঙ্ক। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।